আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান বিরোধী দলীয় নেতা। তার পদচারণায় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের জন্মদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখরিত। ডাক্তার শফিকুর রহমানের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্য। এ এক অন্যরকম দৃশ্য, চোখ জুড়ানো দৃশ্য, ইসলামপন্থীদের জন্য অত্যন্ত আনন্দের একটা দৃশ্য। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আমরা জানি যে এটার তাৎপর্য কতটা গভীর। 5 আগস্ট বাংলাদেশের রাজনীতির যে কত বড় পরিবর্তন ঘটিয়েছে তার একটা প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের এই পদচারণা। দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রক্তাক্ষরে জুলাই প্রদর্শনী পরিদর্শন করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। নট অনলি ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ডাকসু ভিপি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতারা তো থাকবেনই, তারা তো লোকাল। তো দর্শক, শুধু এখানেই না, আমিরে জামাত ডাকসুর নেতৃবৃন্দের সাথে ডাকসু ভবনের ভিতরে মত বিনিময় করেছেন এবং ডাকসু ভবনের সামনে দাঁড়িয়ে ডাকসু নেতাদের সাথে ছবি তুলেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা ডাকসু ডাক্তার শফিকুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেছে। এই সময়ে আমি স্মরণ করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইভাবে বটতলা, ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সবুজ ক্যাম্পাস ডাক্তার শফিকুর রহমান জামাত আমির ঘুরে দেখবেন তো দূরের কথা, ভিসির আমন্ত্রণে সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চেয়েছিলেন গাড়ির ভিতরে, প্রকাশ্য কোনো শোডাউন না, প্রকাশ্য কোনো প্রোগ্রাম না, ভিসির আমন্ত্রণে, ভিসির রুমে। সেখানে মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহভাবে হামলা করেছিল, মারাত্মকভাবে আহত করেছিল। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইসলামপন্থী নেতা যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, কোন প্রোগ্রামে জয়েন করবেন, মুক্তভাবে ঘুরে বেড়াবেন, ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর সাবেক জিএস ছিলেন জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, অথচ তার নাম ডাকসুর লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল, তার নাম গন্ধ সবকিছু মুছে ফেলা হয়েছিল। জামাত শিবির ইসলাম পন্থা এর নাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিতে পারত না। যেই বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাইরা কোরআন তেলাওয়াত করেছে বলে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের উদ্যোগ নিয়েছিল হাসিনার আমলে, সেই বটতলায় জামাতের আমির এসে জ্বালাময়ী বক্তব্য রাখেন। এটা একটা নতুন ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয় এক নতুন দৃশ্যের সাক্ষী হলো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর 2 বার এসেছেন, রাষ্ট্রীয় প্রোটোকল ছিল, ছাত্রদল লোকজন তাকে ওয়েলকাম করেছে। ঠিক তদ্রূপ জামাতের আমির এসেছেন, সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যাপক আগ্রহ ছিল জামাত আমিরকে ঘিরে। তিনি এসেছেন, কথা বলেছেন, শিবিরের নেতারা, সাধারণ শিক্ষার্থীরা তাকে দেখতে এসেছে, তার ছবি তুলেছে, মানে একটা আনন্দঘন পরিবেশ ছিল এবং ঈদ ঈদ একটা ভাব। ডাকসুর ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতৃবৃন্দ, তারা অনেকে ভালো ড্রেস পরে এই গরমের মধ্যে, বাংলাদেশে টোটাল ইউরোপে, সারা পৃথিবীতে এখন গরম, আপনারা জানেন, তীব্র গরম, এই গরমের মধ্যে আউটডোরে সাদিক ক্যাম্প ব্লেজার পরে এসেছে। মানে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ঈদের মতো একটা আনন্দঘন, বিশেষ করে ইসলামপন্থীদের জন্য আনন্দঘন একটা পরিবেশ। তো দর্শক, আমিরে জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন। অ্যাট দি সেম টাইম এটার তাৎপর্য অনেক, পুরো জামাত নেতৃবৃন্দের, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ইসলামপন্থীদের জন্য এক নিরাপদ জায়গা। এখানে ইসলামের দাওয়াতি কাজ করা যায়, যদি অনেক চ্যালেঞ্জ আছে, তারপর সেই বাম রাম যুগ যুগ ধরে 100 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাম রামদের আধিপত্য ছিল ওইটা নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা বিরাট অংশ ছিল নাস্তিক। এই নাস্তিকরাই বটতলায় কোরআন তেলাওয়াতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি, আপনাদের মনে আছে, ইফতার মাহফিল করতে চেয়েছে, প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা করতে চেয়েছে, হিন্দুত্ববাদী ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর ভয়াবহ হামলা চালিয়েছে, রোজাদার শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত বুদ্ধি চর্চার নামে নাস্তিক্যবাদ চর্চা হতো, মুক্ত বুদ্ধি চর্চার নামে ইসলাম বিরোধী কমিউনিজম চর্চা হতো, কিন্তু ইসলাম চর্চা করা যেত না। 5 আগস্ট অতীতে 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা এসেছে,
বা 91 সালেও বিএনপি ক্ষমতা ছিল, জিয়াউর রহমান ক্ষমতা ছিল, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় এই মুক্তমনা বাম রাম নাস্তিকদের দখলে ছিল। ইসলামপন্থীদের কোনো পদচারণা এখানে কখনো কমফোর্টেবল ছিল না। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি ইসলামপন্থীরা এখন কমফোর্ট ফিল করে। তারা যে কোনো সভা সেমিনার আয়োজন করতে পারে, তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করতে পারে। এমনকি ক্ষমতাসীন দল ছাত্র দল এখানে বায়তুল মোকাররমের খতিবকে এনে প্রোগ্রাম করাতে হয় তাকে। ছাত্রদল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে। এর মানে অন্যান্য যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে তাদেরকেও ইসলামকে কোরআনকে সম্মান করে রাজনীতি করতে হয়, হোক সে বিএনপি বা ক্ষমতাসীন। আর জামাত শিবির তো সরাসরি ইসলামী রাজনীতি করে, তা তো আছে। এটা সত্যিকার অর্থেই বাংলাদেশের রাজনীতিতে একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম শিফট। 5 আগস্ট আমাদের কি দিয়েছে? হ্যাঁ, 5 আগস্টের স্বপ্ন আমাদের পূরণ হয়নি, চাঁদাবাজি আছে, সন্ত্রাস আছে, রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন পুরোপুরি যায়নি। এবং জামাত ক্ষমতায় আসতে পারলে নিঃসন্দেহে আমরা যে উদ্দেশ্যে কাজ করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনেকটা সফল হতো। কারণ আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করি, আমরা ইসলাম পন্থের পক্ষে সরাসরি অ্যাক্টিভিজম করি, এটা নিয়ে কোনো হীনমন্যতা নেই। জামাতের সমালোচনা করি, বাট ইসলাম পন্থার পক্ষে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এই জন্য অনেক শর্টকামিংস আছে, কিন্তু তা সত্ত্বেও 5 আগস্ট আমাদের কি দিয়েছে? অনেক কিছু দিয়েছে। কি দিয়েছে? এই যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ইসলামের চারণভূমি। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ইসলাম পন্থার চর্চা হয়, এবং সেটা ওপেনে। ক্ষমতাসীন দলকেও রাজনীতিতে গ্রহণযোগ্যতা পেতে ইসলাম পন্থার অনেক কিছুকে ধারণ করতে হয়, যেরকম তারা বায়তুল মোকাররমের খতিবকে প্রধান অতিথি বানায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লামা মামুনুল হকের মতো লোককে বিএনপি দাওয়াত দিয়ে প্রোগ্রাম করে। ছাত্রদল প্রোগ্রাম মামুনুল হককে দাওয়াত দিয়েছিল গত বছর। তো দর্শক, শেখ আহমদুল্লাহকে এনে প্রোগ্রাম করানো হয়, শেখ ডক্টর মিজানুর রহমানকে এনে প্রোগ্রাম করা হয়, যেটা একসময় অকল্পনীয় ছিল। এটা 5 আগস্ট আমাদেরকে দিয়েছে। আমিরে জামাত নানান বিষয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে, তবে তার প্রস্তুতি ছিল না। আমি তার বক্তব্য ফ্রম দি বিগিনিং টু এন্ড শুনেছি। উপস্থিত বক্তব্য বা মুখস্থ বক্তব্য দিয়েছেন, এই জন্য বক্তব্যটা তার স্বভাবসুলভ যেরকম গোছালো বক্তব্য তিনি দেন, এখানে বক্তব্যটা অতটা গোছালো হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বক্তব্যটা আরো বেশি গোছালো হওয়া উচিত ছিল বলে আমি অবজারভেশন দিলাম। কারণ দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি, প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা সেন্টেন্স একটু অন্যরকম হতে পারতো। তারপরে তিনি যে বলেছেন, অনেক কিছুই বলেছেন, 24 শহীদদের স্মরণ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো গেস্ট রুম গণরুমের কালচার ফিরে আসবে না, এটা আমিরে জামাত ঘোষণা দিয়েছে। এর মানে প্রধান বিরোধী দল হিসাবে, যেহেতু গেস্ট রুম গণরুম এগুলো সরকারি দল করে, ক্ষমতাসীন দল করে, বিরোধী দল নেতা হিসেবে আমিরে জামাতের এই বিষয়ে জিরো টলারেন্স আছে। ক্যাম্পাসে ফেসিবাদী রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না। হ্যাঁ, ঠিক আছে, ক্ষমতাসীনরা ক্ষমতা চর্চা করবে, কিন্তু শিক্ষার্থীদেরকে জোর করে রাজনীতি করানো, গেস্ট রুম গণরুম এগুলো চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো নানান অসঙ্গতি নিয়ে কথা বলেছেন, এবং 24-এর চেতনা বাস্তবায়ন হবেই, জুলাই সনদ বাস্তবায়ন হবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তো নেতৃত্ব দিয়েছে জুলাই, সে জুলাইকে ভুলে যেতে দেওয়া হবে না, এই প্রমিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি করে এসেছেন, এই কথা দিয়ে এসেছেন। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমিরে জামাতের এই কথা রক্ষায় জামাতের সাথে কাজ করবে এবং ভূমিকা পালন করবে, জাতির বৃহত্তর স্বার্থে, জুলাইয়ের স্বার্থে, জুলাইয়ের পক্ষে।